এখানে কোনো দলের ওয়াজ করা হবে না, এখানে ওয়াজ করা হবে আল্লাহর দল। জোরে বলেন কার দল? যতক্ষণ আপনারা কোরআনের মাহফিলে থাকবেন ততক্ষণ কোনো দলাদলি করা যাবে না। আল্লাহ নবী বলেছেন, নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে ওমর নবী হওয়ার পারল না, কিন্তু নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ ওমরকে দান করে দিয়েছে। আপনার বলেন তো, এইরকম একজন মানুষ যদি কোনো জায়গায় যায় তাহলে সাধারণ মানুষ দেখার জন্য ভিড় করবে কি করবে না? হাজার হাজার মানুষের সমাগম। ইয়েমেনের জনগণ ওমর ফারুকের জন্য বিশাল একটা টেস্ট করেছেন। ওমর ফারুক টেজে গিয়ে দেখলেন চেয়ার মাত্র একটা। চেয়ার কয়টা? একটা চেয়ার। ওমর ফারুক ওখানে ওয়াজ করার জন্য আইছে না ইয়েমেনের প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য আইছে? চিন্তা করে দেখেন, ওয়াজ করার জন্য আইছে না দেখার জন্য আইছে? কিন্তু আসার পরে দেখে জনগণ দেখতেছে নবী হওয়ার পরে যার নবী হওয়ার যোগ্যতা আছে তার জবান থেকে কিছু আমাদের শোনা দরকার। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস। আল্লামা সাইদির মতন আলেম যদি কোনো জায়গায় যায় মানুষের সমাগম বাড়ে না কমে? সাইদি সাহেব এসে যদি সালাম দিয়ে চলে যাওয়ার চায়, আপনার কি ছাড়বেন? হুজুর এত কষ্ট করে আমরা যখন আইছি অন্তত কিছু আপনি বলেন। আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস, তাকে যদি মানুষ এত মহব্বত করে আর নবী হওয়ার পরে যে নবী হওয়ার যোগ্যতা রাখে, তাহলে চিন্তা করেন তো তাকে দেখার জন্য মানুষ কত পাগল। হাজার হাজার মানুষ যখন সমাগম হয়ে ওমর ফারুক একজন টেস্ট বানায় চেয়ারেতে কিছু আলোচনা শুনতে চাই, এমন সময় ওমর ফারুক চেয়ারের কাছে দাঁড়িয়ে বললেন, আমি তোমাদেরকে আলোচনা ওয়াজ শোনানোর জন্য আসি নাই, আমি আইসি মদিনা থেকে তোমাদের প্রধানমন্ত্রী সাঈদ ইবনে আমেরকে এক নজর দেখার জন্যে। তোমাদের প্রধানমন্ত্রী সাঈদ ইবনে আমের কোথায়? সঙ্গে সঙ্গে সাঈদ ইবনে আমের হাজার হাজার মানুষের মাঝখান থেকে দাঁড়িয়ে বললেন, ইয়া আমির আল মুমিনিন, আমি জনগণের মাঝে দাঁড়িয়ে আছি। ওমর ফারুক মুচকি মুচকি হাসতেছেন, চোখের পানি পড়তেছেন। হাসার কারণ হলো নেতা তো তারাই যারা জনগণের মাঝে দাঁড়িয়ে থাকে। সুবহানাল্লাহ কন্যা কেন? আর এখনকার যত বড় নেতা হবে জনগণের জন্য তার তত বেশি ভয় হবে। জোরে কোন কথা ঠিক কিনা? নিজেকে সেফ রাখার জন্য পুলিশ রাখবে, র্যাব রাখবে, বহু কিছুই রাখবে। অথচ আল্লাহ কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। ওমর ফারুক বললেন, সাঈদ ইবনে আমের, আমি মদিনা থেকে ইয়ামিন দেশে আইছি তোমাকে দেখার জন্যে। আর তুমি যখন জনগণের মাঝখানে দাঁড়িয়ে আসো, চলে আসো প্যান্ডেলে, মঞ্চে চলে আসো। বলার সঙ্গে সঙ্গে সাঈদ ইবনে আমের হযরত ওমরের আহ্বানে চলে আসতেছে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীকে অনুসরণ করো, তোমাদের আমিরকে তোমরা মানো। এ কথা কার? ওমর ফারুক যখন ডাকছেন সাঈদ ইবনে আমের চলে আসতেছেন। এমন সময় ইয়ামিনের জনগণ বলতেছে, আমির আল মুমিনিন, আপনি যাকে মহব্বত করে নিজের কাছে ডাকতেছেন তার বিরুদ্ধে আমাদের 4টা অভিযোগ আছে। যেই বলছে তার বিরুদ্ধে আমাদের 4টা অভিযোগ আছে, ওমর ফারুক মুচকি মুচকি হাসতেছে। কারণ ভালো মানুষের বিরুদ্ধে অভিযোগ, এটা কেমন কথা? আজকে আমাদের বাংলাদেশে বলেন তো, চোর ডাকাতের বিরুদ্ধে অভিযোগ আছে না ভালো মানুষের বিরুদ্ধে আছে? আপনি যত ভালো হবেন দেখবেন আপনার বিরুদ্ধে অন্যায়কারীরা তত বেশি অভিযোগ দায়ের করবে। জোরে কোন কথা ঠিক কিনা? খারাপের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, ভালো মানুষের বিরুদ্ধে। ওমর ফারুক চিন্তা করতেছেন অভিযোগগুলো হয়তো এরকম হতে পারে। এক লোক এসে ইমামের কাছে অভিযোগ করতেছে, হুজুর এই লোকটা প্রত্যেক দিন ফজরের নামাজের সময় আমার জানলার কাছে ডাকে, এই নামাজের সময় হয়ে গেছে তুই মসজিদে যাবি না? প্রত্যেক দিন ফজরের সময় আমার জানলার কাছে ডাকে, এর ডাক শুনে আমি রাগ করে নামাজ পড়তে আসি, এর বিরুদ্ধে আমার অভিযোগ আছে। আপনার বলেন তো, যার বিরুদ্ধে অভিযোগ দিল সে কি কামটা খারাপ করছে না ভালো করছে? এখন জামাই শাশুড়ির কাছে অভিযোগ দিয়েছে, আম্মা আমার শ্বশুর যে কি এই চাঁচকর বাজারে চা স্টলে ধরে আমাকে জোর করে চা খাওয়াছে, আমি খামোই না, তারপর আমার জোর করে খাওয়াছে, আমার শ্বশুরের বিরুদ্ধে আপনার কাছে অভিযোগ দিলাম। আপনার বলেন তো এই অভিযোগ কি? শাশুড়ি মনে মনে কয়, কে রে জামাই কি পাগলা হলো নাকি?
শ্বশুর তো জামাই জোর করে চা খাওয়াবে, এইটার বিরুদ্ধে ওর অভিযোগ দিছে। সাইদ ইবনে আমের বললেন, রে ইয়ামিনের জনগণেরা, আমি যাকে মদিনা থেকে এক নজর দেখার জন্য আইছি, এমনি এমনি আসি নাই। তার কিছু কথা এমপি প্রতিনিধির মুখে শুনে আমি তাকে মহব্বত করে দেখার জন্য আইছি। আর তোমরা তার বিরুদ্ধে 4টা অভিযোগ করতেছ, তোমাদের অভিযোগগুলো কি কি? এমন সময় ইয়ামিনের জনগণ বলতেছে, আমাদের প্রধানমন্ত্রী সাইদ ইবনে আমেরের বিরুদ্ধে 1 নম্বর অভিযোগ হলো প্রতিদিন কার্যালয়ে দেরি করে আসে। কার্যালয়ে প্রতিদিন আসে ঠিকই, কিন্তু দেরি করে আসে। তার বিরুদ্ধে আমাদের 2 নম্বর অভিযোগ হলো হঠাৎ একদিন কার্যালয়ে আসি না। 3 নম্বর অভিযোগ হলো কার্যালয়ে কাজ করতে করতে বেহুশ হয়ে পড়ে যায়। তার বিরুদ্ধে আমাদের 4 নম্বর অভিযোগ হলো রাত্রেবেলা আমরা শত বিপদে যতই ডাকাডাকি করি, কিন্তু আমাদের ডাকে আমাদের প্রধানমন্ত্রী কোনোদিন ঘরের দরজা খোলে না। উমর ফারুক বললেন, তোমরা যে 4টা অভিযোগ করলে, এই অভিযোগ তোমরা করলেই আমি গ্রহণ করব না, আগে অভিযোগগুলো তদন্ত করে আমাকে গ্রহণ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশে হাসিনার সময় 118 জন আলেমের বিরুদ্ধে অভিযোগ করছিল, আমার নাম ছিল 18 নম্বরে। কয় নম্বরে? মানে 118 জন আলেমের তালিকা করছিল না, তার তালিকা করে তুরিন আফরোজ আর যে কালামানিক, জোরে কোন কি মানিক? কালামানিকের অবস্থা তো আপনারা জানেনি, এখন বর্তমানে মানিকার সিপাহি আছে। তো তার মধ্যে আমার নাম ছিল 18 নম্বরে। আমাদের বিরুদ্ধে একটা অভিযোগ করছিল, কিন্তু সেই সময় হাসিনার সরকার তদন্ত করা ছাড়াই আমাকে গ্রেপ্তার করার জন্যে প্রত্যেকটা থানায় অর্ডার দিয়ে দিল। আচ্ছা, অভিযোগ করতেই পারে না, তদন্ত করার দরকার আছে না নাই? তদন্ত করতে হবে। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে বলেন আল্লাহু আকবার। ওমর ফারুক বললেন, রে সাইদ ইবনে আমের, মদিনা থেকে বড় মহব্বত নিয়ে তোমাকে 1 নজর দেখার জন্য আইছি। তোমার বিরুদ্ধে জনগণ অভিযোগ করবে, এইটা আমার কল্পনার মধ্যেই ছিল না। কিন্তু এখন যে জনগণ তোমার বিরুদ্ধে 4টা অভিযোগ করলো, তুমি যদি বলো অভিযোগগুলো মিথ্যা, তাহলে এখনো পর্যন্ত তোমার উপর যে ভালোবাসা আছে, আমি জনগণের অভিযোগকে উইথড্র করে তোমাকে আমার বুকের মাঝে নিবার চাই। এরা যতই অভিযোগ করুক, তুমি যদি শুধু বলো অভিযোগগুলো মিথ্যা, কারণ এখন পর্যন্ত যে মহব্বত, যে ভালোবাসা আমার অন্তরে আছে। সাইদ ইবনে আমের বলে, আমির আল মুমিনিন, আপনি যদি মূল বিচারক হতেন তাহলে আমি বলতাম অভিযোগগুলো মিথ্যা। কিন্তু আমি জানি আপনি মূল বিচারক না, মূল বিচারক হলেন আমার আল্লাহ। আপনারা বলেন তো, বাংলাদেশে যেগুলো বিচার করে এগুলাই কি মূল বিচারক? এগুলা কিন্তু মূল বিচারক না। মূল বিচারকের কথায় আমাদের খেয়াল থাকে না। আল্লাহ কোরআনে বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন তেলাওয়াত শুনলে আপনাদের মন খুশি হয় না কষ্ট পায়? তো খুশি হওয়ার লক্ষণ হচ্ছে আল্লাহু আকবার, তাকবীর দেওয়া। যত জোরে তাকবীর দেবেন শয়তান তত দূরে পালায়ে যাবে। এই কোরআনের হক কথা থেকে এখন বক্তারাও কিন্তু তেলতেলার দিকে যায় কি যায় না? জোরে কন। কিন্তু আপনাদের তাকবীরের কারণে বক্তারা তেলতেলার দিকে যাবি না, হক কথাই কবি। যেই মাহফিলে তাকবীর আল্লাহু আকবার যত কম হয়, তখন বক্তা বোঝে এরা তাকবীরের দল লয়। কারণ বাংলাদেশের সব দলের মধ্যে কিন্তু তাকবীর নেই। কথা কন না কেন ভাই? সব দলের মধ্যে তাকবীর আছে, অনেক বড় বড় দল আছে, এই দলের মধ্যে তাকবীর নেই। কি যে স্লোগান ওরা দেয় আল্লাহ ভালো জানে। কিন্তু কিছু কিছু দল আছে, এরা স্লোগান শুরুতেই তাকবীর দেয়, কারণ এরা জানে জন্মের সময় ডান কানে আযান, বাম কান দিয়ে আকামত আল্লাহু আকবার দিয়ে, আবার মরার পরে লাশ সামনে নিয়ে আল্লাহু আকবার দিয়ে জানাজা হয়। জোরে কোন কথা ঠিক কি না? কারণ এরা মুসলমান, এরা তাকবীরের দল করে। তো আল্লাহর কোরআন তেলাওয়াত শোনার পরে যত ফেস্টা তাকবীর হবি, বক্তার ওয়াজও তত ফেস্টা হবি। আপনার কি ফেস্টা ওয়াজ শুনবেন? এখন কি কুদ্দুস আছে নাকি? লিল্লাহে তাকবীর।
সাইদির নামের বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি যদি আসল বিচারক হতেন তাহলে আমি বাঁচার জন্য বলতাম অভিযোগগুলো মিথ্যা, কিন্তু আপনি তো আসল বিচারক না, আপনি হলেন বিচারকের প্রতিনিধি। ওই আল্লাহর ভয়ে আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ওই আল্লাহর ভয়ে বলতেছি ইয়েমেনের জনগণ যে অভিযোগ করেছে প্রত্যেকটা অভিযোগ হলো সত্য। ওমর ফারুক বলতেছে, তাহলে মদিনা থেকে ইয়েমেনে আসলাম এইরকম একটা মানুষের কাছে? এই সাইদুল আমের, তোমার বিরুদ্ধে অভিযোগ, 1 নম্বর অভিযোগ করেছে প্রতিদিন তুমি কার্যালয়ে দেরি করে আসো কেন? সাইদুল নামের বলতেছে, আমিরুল মুমিনিন, প্রতিদিন কার্যালয়ে দেরি করে আসার পেছনে কারণ হলো আজকে আপনি আমাকে যে অবস্থায় দেখতেছেন, আমি কিন্তু এক সময় যুবক ছিলাম, এখন আর যুবক নাই, এখন আমার বয়স হয়ে গেছে। আমি যখন যুবক ছিলাম তখন মদিনার অলিগলি ঘুরতে গিয়ে দেখি 4 রাস্তার মোড়ে একটা বুড়া মানুষ বসে বসে কাঁদতেছে, প্রতিদিন কার্যালয়ে দেরি করে আসার পিছনের কারণটা বলতেছে। আমি যখন যুবক ছিলাম ওই যুবক অবস্থায় দেখি মদিনার চৌরাস্তা পর্যন্ত 4 দিকে রাস্তা, ওই রাস্তার মোড়ে একটা বুড়া মানুষ বসে বসে কাঁদতেছে। এখন বলেন তো, কোনো বুড়া মানুষ যদি বসে বসে কান্দে সেখানে একটা যুবক যাওয়া দরকার আছে না নাই? বর্তমান যুবকেরা যাবি? বুড়ার কান্না দেখলে ওই বাবাটি গেলেই বিপদ হবি, দরকার নেই। সাইদ ইবনে আমের বলেন, আল্লাহ রাসূল বলেছেন বয়স্কদের সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো, আর সমবয়স্কে মহব্বত করো। যারা বয়স্ক তাদেরকে কি করা লাগবে? সম্মান করা লাগবে। যারা বয়সে ছোট তাদের কি করা লাগবে? স্নেহ করা লাগবে। আর যারা সমান বয়সের তাদের সঙ্গে মহব্বত করো। ওই বুড়ো মানুষের কান্না দেখে আমি সাইদ ইবনে আমের মুরব্বীকে গিয়া সালাম দিলাম। সালাম দিয়ে বললাম, মুরব্বী এই চৌরাস্তায় এমন করে কেন কাঁদতেছেন? মুরব্বী বলতেছে, আমার কান্নাস কারণ শুনে তোমার কোনো লাভ হবে না। আমি জোর করে বললাম, আপনি কেন কাঁদতেছেন শুনতে চাই। মুরব্বী বলতেছে, আমার একটা কন্যা জন্ম নিয়েছে পঙ্গু হয়ে, হাতও পঙ্গু, পাও পঙ্গু। এই পঙ্গু মেয়ে জন্ম নিয়ে এখন বয়স হয়ে গেছে, যুবতী হয়ে গেছে। এখন সেই পঙ্গু যুবতী মেয়েকে আমি বিয়ে দিবার চাই, কিন্তু দুনিয়ার কেউ তো আমার পঙ্গু মেয়েকে বিয়ে করবে না। এই চৌরাস্তার মোড়ে বসে কাঁদতেছি, আমার কান্না দেখে যদি কারো দয়া হয় তাহলে সেই যুবকের সাথে আমার এই পঙ্গু যুবতী মেয়েকে একটু বিয়ে দিবার চাই। আপনারা তো আল্লাহ আকবার করলেন। এখনকার যুবকেরা এরকম শুনলে ওই থাকবি? থাকবে? আল্লাহ আকবার কবি না নাউজুবিল্লাহ কবি? নাউজুবিল্লাহ কয়া পালায় যাবে। কিন্তু সাইদ ইবনে আমের বললেন, মুরব্বী আপনি জানেন আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি একটা কন্যার বাবা হয় আল্লাহ তাকে একটা জান্নাত দিয়ে দেয়। এই কথা রাসূল বলেনি যে পঙ্গু বোবা লুলা মেয়ে জন্মালে আল্লাহ তাকে জান্নাত দিবে না, এ কথা বলেনি। আপনি একটা জান্নাতের মালিক হয়ে গেছেন, আপনি তো অসহায় না? মুরব্বী বলতেছে, তোমার ওয়াজ শোনার জন্য আমি কাঁদতেছি না, তো আমি শুনতে চাই তুমি আমার লুলা পঙ্গু মেয়েকে বিয়ে করবে কিনা। সাইদ ইবনে আমের বললেন, আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমার তরফ থেকে কোনো আপত্তি নাই। ইয়া আমিরুল মুমিনিন, ওই পঙ্গু লুলা মেয়েকে বিয়ে করেছি, সে হাতে পায়ে পঙ্গু হতে পারে কিন্তু উদরে পঙ্গু না। আজকে 5 বছরে ওই লুলা পঙ্গু মেয়েটার পেট থেকে আল্লাহ আমাকে 3টা সন্তান দান করেছে। কি বুঝলেন? হাতে পায়ে পঙ্গু আছে কিন্তু পেটের পঙ্গু না। 5 বছরে 3 ছোল। কি বুঝতেছেন? আমাদের বাংলাদেশে এক বাচ্চা হয়ে গেলে আমরা কিছুদিন দেরি করি না ভাইজান? তখনকার এরকম নিয়ম ছিল নাকি? তবে আল্লাহ কোরআনে বলেছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ কিন্তু বলেছেন বেশি সন্তান বেশি সম্পদ তোমার বিপদের কারণ, যদি তুমি হিসাব না রাখো। হিসাব কি? বেশি সন্তান হলে হিসাব থা লাগবে না? কথা কয় না, হিসাব থা লাগবে না যে আপনার সন্তানগুলো কি করতেছে। আল্লাহ দিছে পারে কিন্তু খেয়াল নেই। আগের মতন ঘুরতেছে, এক মেয়ে খালি ববিতা হয়ে ঘুরতেছে, শাবনুর হয়ে পাড়াত খালি মিস কল মারতেছে। সন্তান শুধু জন্ম দিলে হবে না, সন্তানের দিকে খেয়াল রাখা দরকার। জোরে কর কথা ঠিক কিনা? অনেক সম্পদের মালিক আছেন কিন্তু আপনার হিসাব নাই। প্রত্যেকটা ধনী মানুষকে, সম্পদশালী লোককে আল্লাহ সম্পদ দিয়েছে পরীক্ষা করার জন্যে। 2.5 টাকা গরিবদেরকে বুঝে দেওয়া লাগবে। জোরে কর কথা ঠিক কিনা?
আমাকে একজন বলে, হুজুর আমি জাকাত দেই। আমি বললাম কেমনে দেন? হাত আন্দাজে দেই। আপনারা বলেন তো, হাত আন্দাজে কেউ যদি জাকাত দেয় ওর জাকাত আদায় হবে? আর যে ব্যক্তি জাকাত আদায় করবে না, এই জাকাত আদায় না করার জন্য আল্লাহ তার সমস্ত সম্পদ অপবিত্র ঘোষণা করে দেবে, সব সম্পদ অপবিত্র হবে। আপনারা তো আর কি সম্পদশালী। একদিন নবী ওসমান গনিকে ডাক দেবেন, ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে, তুমি কি তার হিসাব জানো? ওসমান গনি বলতে, হুজুর হিসাব তো জানাই লাগবে, কারণ হিসাব না জানলে জাকাত কেমনে দেব? তো রাসূল বললেন, তোমার কাছে কি হিসাব আছে? ওসমান গনি বললেন, আল্লাহ আমাকে যত সম্পদ দিছে এই সমস্ত সম্পদ যে গুদামে রাখি, এই গুদামও তালা দিয়ে এই চাবি টানতে একটা উট হিমশিম খায়। সুবহানাল্লাহ বলেন না? মানে কত সম্পদ আল্লাহ দিয়েছে, সম্পদ গুদামত থুইয়া ওই গুদামত তালা দিয়ে একটা চাবি একটা উট যদি টানে, উটটা হিমশিম খায়। আল্লাহ রাসূল ওসমান, আল্লাহ তখন তোমাকে অনেক সম্পদের মালিক বানাইছে, এখন মনে করো আল্লাহ যদি তোমার সব সম্পদ ফেরত চাই, তুমি কি আল্লাহ ফেরত দিবা? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেছেন সুন্দর আমলের পরীক্ষা করা হবে। নবী ওসমানকে পরীক্ষা করে বলতেছে, আল্লাহ যদি সব সম্পদ চাই তুমি কি দিবা? এই কথা শুনে ওসমান গনি মারছে দৌড়। যে দৌড় মারছে, ওমর ফারুক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ যে হারে দৌড় মারছে ই তো আর ফিরে আসবে না। আল্লাহ রাসূল বলে, ওমর আজগুবি কোনো কথা বলা যায় না, কথা বলতে গেলে তদন্ত করে কথা বলা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? ওসমান দৌড় মারলো আর তুমি একটা রিপোর্ট দিয়ে দিলে। কিছুক্ষণ পরে ওসমান আসতেছে, নবী তাকায় দেখে যে মাল গুদামে আছে, গুদামও তালা দেওয়ার চাবি যে উট বহন করে, ওই উটটা রশি টেনে টেনে আল্লাহ নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ শুধু গুদামের মাল না, তালা না, চাবি না, যে উটটা চাবি বহন করে এই উটটাকেও আমি আল্লাহ রাস্তায় দিয়া দিলাম। নবী আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ তোমার সমস্ত সম্পদ চাও মাত্র ওসমান তোমাকে দিয়ে দিল, কিন্তু এখন ওসমানকে তুমি কি দিবা? আল্লাহ বলে, হাবিব গো আমার গানি ডিগ্রি আমি ওসমান দিয়ে দিলাম। রাসূল বলে, ওসমান সবই যে আল্লাহ দিবার ছেলে, তাহলে তোমার থাকবে কি? ওসমান বলতেছে, একজন মুসলমানের জন্যে আল্লাহ নবী ছাড়া আর কিছুর দরকার? আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, এটাই হলো আল্লাহর ভয়। যথাযথ ভয় একটু খেয়াল করবেন। সাইদ ইবনে আমের বলেন, আমিরুল মুমিনিন এই 5 বছরে 3টা সন্তান আল্লাহ আমাকে দান করেছে। আমার লুলা পঙ্গু বিবি কোনো কাজ করতে পারে না, সকালবেলার সমস্ত কাজ আমাকেই করতে হয়, সংসারের সমস্ত কাজ, সন্তানকে গোসল করানো, এদের সমস্ত কাজ কাম করতে করতে আমার একটু দেরি হয়ে যায়। আমি ইচ্ছা করে দেরি করি না, এগুলো সংসারের কাজ করতে করতে দেরি হয়ে যায়। আমার কোনো চাকর বাকর নাই, আমার বাড়ির সমস্ত কাজ আমি নিজে করি এবং জবের আটার উটি করি, ওই উটিটা ভাইজা আমার বউকে খাওয়াই, সন্তানকে খাওয়াই, আমি নিজে খাইয়ে আস্তে আস্তে কার্যালয়ে একটু দেরি হয়ে যায়। সমস্ত ইয়ামিনবাসী কান্দে আর চিৎকার করে বলে, আমিরুল মুমিনিন আমাদের প্রধানমন্ত্রীর পরিবারে এমন অবস্থা আমরা আগে যদি জানতাম তাহলে প্রতিদিন কার্যালয়ে দেরি করে আসে, এই অভিযোগ কোনোদিন আমরা করতাম না। লিল্লাহে ওমর ফারুক বলতেন, সাইদ ইবনে আমের যারাই তোমার বিরুদ্ধে 1 নম্বর অভিযোগ করেছে তারাই আমার 1 নম্বর উইথড্র করে নিচ্ছে। তারাই, আমি কিছু বলার আগে তারাই বলতেছে যদি আমরা আগে জানতাম তার পরিবারের এইরকম অবস্থা তাহলে আমরা কার্যালয়ে দেরি করে আসে এই অভিযোগ আমরা করতাম না। ওমর ফারুক বলে, সাইদ ইবনে আমের কিন্তু হঠাৎ একদিন কার্যালয়ে তুমি আসো না, কোন কারণে হঠাৎ একদিন আসা বন্ধ করে দাও? সাইদ ইবনে আমের বলতেছে, আমিরুল মুমিনিন আমি যে পোশাক পরে আপনার সামনে দাঁড়িয়ে আছি, এই একটা মাত্র পোশাক ছাড়া আল্লাহ নবীর সামনে দাঁড়ানোর মতো আমার আর কোনো পোশাক নাই। সুবহানাল্লাহ না কেন? যে পোশাক পরে এখন আমি জনগণের মধ্যে দাঁড়িয়ে আছি, আপনার সামনে কথা বলতেছি, এই একটা মাত্র পোশাক ছাড়া মানুষের সামনে, আল্লাহ রাসূলের সামনে দাঁড়ানোর মতন কোনো পোশাক আমার দ্বিতীয়টা নেই, একটাই। কি মনে করতেছেন? হ্যাঁ, সে পোশাক হওয়া লাগবে লিবাস ও তাকওয়া। খালি যেমন তেমন পোশাক হলে হবে না তো। আজকে আমরা মসজিদে যাই, এমন পোশাক পরে যাই, শার্টও ছোট, লুঙ্গি পরছে,
এখন রুকুর থেকে সেজদাত গেছে, পিছনে টেবাল লাগানো হয়ে আছে। কাবার দিকে মুখ ছিল, কিন্তু ওদিকে নজর পড়ে কাবা পরিবর্তন হয়ে গেছে। এই জন্য আল্লাহর কাছে আমরা যাচ্ছি। মসজিদে যাচ্ছি কার কাছে? এই মসজিদে আপনারা যান না, কার কাছে যান? আল্লাহর কাছে। লেবাসুত তাকওয়া, সুন্দর একটা পোশাক লাগবে। সাইদ নামের বলে, মাসে আমি একদিন বাজার করি, গোটা মাসের বাজার আমি একদিন করি। এই পোশাক পরে সকালবেলা আমি বাজার করতে যাই। আমার বাজারে মনে করবেন না যে আমি দেরি করি, কারণ আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীর সবচাইতে ভালো জায়গা হলো আল্লাহর ঘর, আর পৃথিবীর সবচাইতে খারাপ জায়গা হলো হাট বাজার। মনে করেন না যে মাসে একদিন আমি বাজার করি আর এই পোশাক পরে সারাদিন আমি বাজারে করি, তা কিন্তু না। তড়িঘড়ি বাজার করে এসে বাড়িতে, সারা মাসের বাজার করে তড়িঘড়ি বাড়িতে এসে আমার এই কাপড়টা আমি গোসল করা, এই কাপড়টা আমি খাঁচা দিয়ে পরিষ্কার করি। আমার কাপড় এত মোটা, আবার শুকাইতে বড় দেরি হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন পারলে ভিজা কাপড় তুমি বাড়িতে পরতে পারো, কিন্তু মানুষের সামনে ভিজা কাপড় পরবা না, কারণ ভিজা কাপড় পরলে বাহির থেকে ভিতরের জিনিস বোঝা যায়। আপনার কোনদিন ভিজা লুঙ্গি পরছেন? ভিজা কাপড় পরছেন? যদি ভিজা কাপড় পরে রাস্তা দিয়ে যান, আপনার ভিতরে কি আছে বাইরে থেকে কিন্তু কিছুটা বোঝা যাবে। এই জন্যে রাসূলের নিষেধ হলো ভিজা কাপড় যদি তোমার কাপড় না থাকে বাড়িতে পরে থাকো, কিন্তু ভিজা কাপড় পরে বাহিরে আসো না। আচ্ছা, এটা রাসূল ভিজা কাপড়ের কথা বলছে, কিন্তু এখন যে স্কিন প্যান্ট বোঝেন না, এই যুবকেরা যে টাইট প্যান্ট পরে, আপনাদের গুরুদাসপুরে টাইট প্যান্ট আছে? এমন টাইট প্যান্ট পরছে ভাই, সামনে টোপলার মতো দাগ। ওই যে পোশাক পরছেন ন্যাংটা আছে, বোঝার উপায় নাই। আপনাদেরকে আমি অনুরোধ করতেছি এরকম টাইট প্যান্ট পরবেন না, কারণ টাইট পোশাক পরলে আপনি বসা পেশাব করতে পারবেন না। আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। কারণ দাঁড়া যদি কেউ পেশাব করে তার কোনোদিনও পেশাব পবিত্র হবে না। পেশাব যখন মনে করবি কমপ্লিট হয়ে গেছে, পানি টানি খরচ করবি, তারপরে কমপক্ষে 5 ফোঁটা পেশাব, আর হাফ প্যান্ট যদি থাকে সেটি পরবি, আর যদি হাফ প্যান্ট নিচে না থাকে তাহলে বুঝতেছেন কি? এই যুবকেরা, কি খবর তোমাকেরা? আমার কথার সাথে তোমরা কি একমত না দ্বিমত? ওই পোশাক পরে দিনে যদি ওই 5 বার পেশাব করে, তাহলে 5 5 25 ফোঁটা, কি অবস্থা হলো? পেশাব পড়তে পড়তে পেশাব এক সময় শুকে যাবে, কিন্তু পেশাবের শুকে গেলে জীবাণু কিন্তু মরবে না, জীবাণু আরো তাজা হবে। ওই তাজা জীবাণু এখন কি করবি? বসে থাকবি। এই জন্য টাইট ফুল প্যান্ট পরে যারা যৌবন শক্তি হারায় তারা। ওই ইন্ডিয়ান হারবাল খেয়ে কাম হবে না রে পাগলা, ইন্ডিয়ান হারবাল খেয়ে কাম হবে না। ঢিলা ঢালা পোশাক পরো, পেশাব করার পরে টয়লেট এবং পানি ইউজ করো, সমস্ত পেশাব নিংড়ানোর পরে তুমি পবিত্র হলে। জোরে কোন কথা ঠিক? সাইদির নামের বলে আমির আল মুমিনিন, এই কাপড়টা আমি পরিষ্কার করার জন্য ধুয়ে দেই, সারাদিন কাপড়টা শুকাই না বলে হঠাৎ একদিন আমি কার্যালয়ে আসতে পারি না। সমস্ত ইয়ামিনের জনগণ চিল্লায় বলে আমাদের প্রধানমন্ত্রীর মাত্র একটা কাপড়, যে কাপড় পরে কার্যালয়ে আসে। আমাদের প্রধানমন্ত্রী মাসে একদিন ব্যবহার করে। আমাদের প্রধানমন্ত্রী এইরকম অবস্থা যদি আমরা আগে জানতাম, হঠাৎ কার্যালয়ে আসে না। এই 2 নম্বর অভিযোগ আমরা কোনোদিন করতাম না। আজকে সর্বসম্মতিক্রমে ইয়ামিনের জনগণ আমরা প্রধানমন্ত্রীর 2 নম্বর অভিযোগকে উইথড্র করে নিলাম। ওমর ফারুক বলে সাইদির নামের যারাই অভিযোগ করছে তারাই উইথড্র করতেছে। এখন বলো, কার্যালয়ে কাজ করতে করতে তুমি হঠাৎ বেহুশ হয়ে পড়ে যাও, তোমার কি মির্কি ব্যারাম আছে? কারণ মির্কি ব্যারাম যাদের থাকবে ফতুয়ার কিতাবে আছে তাদের ইমামতি করাও মাকরুহ। মির্কি ব্যারাম যাদের আছে তাদের ইমামতি করা কি মাকরুহ। কি জন্যে? এই মির্কি ব্যারাম যে কখন হবে এটা কিন্তু আগে থেকে বলা যায় না। এখন মনে করেন 4 রাকাত ফরজ নামাজের ইমাম নিয়ত করলো, নিয়ত করে 1-2 রাকাত ভালো পড়াছে, কিন্তু 3 রাকাত ওই মির্কি ব্যারাম প্রথম এই কাজ কাটতে ঠাস করে পড়া জায়গা যায় না ভাইজান। তো এইরকম মির্কি ব্যারাম যাদের আছে তাদের ইমামতি করা হলো মাকরুহ। যদি নামাজের সময় মির্কি ব্যারাম ওঠে, মুসল্লি তো নামাজ পড়বি না, ভয় মারবি দৌড়। ধরে কোন কথা ঠিক? হাসেন না, কারণ ইমামতি এটা কিন্তু শুধুমাত্র মসজিদের ইমামতি না,
কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, ইমাম শুধু মসজিদের হবে না, সমাজেরও নেতা হওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা কি মনে করতেন সাইদ ইবনে আমির খালি ইয়ামিনের গভর্নর? ইয়ামিন দেশের সবচাইতে বড় মসজিদের তিনি আবার ইমাম। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন শুধু নেতৃত্ব দিলে হবে না, প্রত্যেকটা নেতাকে ওই এলাকার বড় মসজিদের ইমাম হওয়া লাগবে। জোরে কান কি হওয়া লাগবে? কারণ ইমামতির মধ্যে দিয়ে নেতৃত্ব শেখা যায়। মসজিদের ইমাম যদি 4 রাকাত নামাজের 3 রাকাতে বসে, মনে করেন 4 রাকাত নামাজ আসরের 3 রাকাত বসে গেছে, ইমাম যতই টাইটেল হোক দাওরা হোক, ভ্যানালা মুসল্লি খাতির করবে? ভ্যানালা মুসল্লি যদি মনে করে আমাকে হুজুর টাইটেল বাসবারে দাওরা পাস, এতদিন 4 রাকাত পড়াছে, আজকে 3 রাকাত বসিছে, আলহামদুলিল্লাহ, এ কথা কবি? ভ্যানালা পর্যন্ত খেপে যাবি যে 1 মাস হলে লোকমা দিবার পারি রে, আজকে যখন সুযোগ পাচ্ছি মারিয়ে দিই। আল্লাহু আকবার সেই কছে ইমাম মনে মনে কয় ভ্যানালা তুই যতই লোকমা দে, 41 সালের আগে আমি আর উঠতেছি না। এই মনে করে যদি ইমাম বসাই থাকে, আপনার বলেন তো সমস্ত মুসল্লি ইমামের পক্ষে যাবি না ভ্যানালার পক্ষে যাবি? কারণ ওখান থেকে নেতৃত্ব শেখা হয়। নেতা তুমি তোমার ইচ্ছা মতো নেতৃত্ব দেওয়ার পারবে না, আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক নেতাগিরি করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? ইমাম মানে কি? ইমাম মানে হলো নেতা। মসজিদের ইমামতির মাধ্যমে সমাজের নেতৃত্ব বোঝা যায়। এই জন্য কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, শুধু এমপি হলে চলবে না, এই গুরুদাসপুর বড়াই গ্রামের বড় মসজিদের ইমাম হওয়া লাগবে। কথা কর না গে। এখন বলেন, বাংলাদেশের সব দলের নেতারা কি ইমামতি করবার পারবে? ইমামতি করার একটা যোগ্যতা আছে না নাই? জোরে কোন আছে না নাই? একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। ওমর ফারুক বলতেছেন, রে সাইদির নামের মাঝে মধ্যে তুমি কার্যালয়ে বেহুশ হয়ে যাও, আমার মনে হয় তোমার মির্কি ব্যারাম আছে। আর মির্কি ব্যারাম যখন থাকবে, তখন ইমামতি করার যোগ্যতাও থাকবে না, আবার গভর্নর হওয়ার যোগ্যতাও থাকবে না। তবে আগেই তোমার যোগ্যতা আমি যাচাই করতেছি না, আমি জানতে চাই এই মাঝে মধ্যে তুমি বেহুশ হও কেন? সাইদ নামের বলে আমির আল মুমিনিন, আমার কোনো মির্কি ব্যারাম নাই। এই মাঝে মধ্যে বেহুশ হওয়ার পিছনে আমার জীবনে একটা করুণ ঘটনা আছে, যেই ঘটনা শুনলে আপনি সহ্য করতে পারবেন না। উমর ফারুক বললেন, আগে ঘটনা বলো, সহ্য করবার পারি কি না পারি সেইটা পরের কথা। সাইদি নামের বলেন, তাহলে শোনেন, আমি যখন কাফের ছিলাম, আমি যখন মক্কায় কাফের ছিলাম, তখন মক্কার সবচাইতে বড় নেতার নাম হলো আবু সুফিয়ান। আমি কিন্তু একটা হাদিস পড়েছি আপনাদের সামনে, 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। তালি আল কোরআন ও হাফিজুল লিসান ও মুতিমুল জাইয়ান ও মুহসিল উরিয়ান ওমান সল্লি আলা হাবিবির রহমান। হাদিসটার অর্থ আমি বলতেছি এই 3 নম্বর অভিযোগের মধ্যেই। তার আগে আপনাদের কাছে জানতে চাচ্ছি, দিন দিন আমাদের বাংলাদেশে নাস্তিক বাড়তিছে না কমতিছে? এই যে আবুল সরকার বলছে কুল আউযু রব্বিন নাস, নাস মানে কি? নাসা না মানুষ, মালিকিন নাস ইলাইহিন নাস, খালি নাচ পার করছে, ওই নাচতেছে আর এটা করছে। দেখেন বাংলাদেশের সব দলের মুসলমান কিন্তু এর বিরুদ্ধে কথা বলতেছে না, খালি আমরা কতগুলো বক্তা বলতেছি, কতগুলো শ্রোতা যায় আর কয় আর কি ওয়াজ নেই। তাহলে কেউ যদি না বলে, এইভাবে যদি আল্লাহর নিয়ে ঠাট্টা করে, আল্লাহর কোরআন নিয়ে ঠাট্টা করে, এইটা শোনার পরে যদি জবান চুপ করে থাকে, বুঝতে হবে অন্যায় করেও যে পাপ করছে, আমরা সহ্য করেও সমান পাপ হয়ে গেল। জোরে কথা ঠিক কিনা? আপনি জানেন এই মুসলমানের ইতিহাস? নাস্তিকদের পক্ষ থেকে পৃথিবীর সমস্ত মুসলমানকে লক্ষ্য করে 5টা প্রশ্ন করা হয়েছিল। 5টা, কোনো কিতাবে লিখছে 6টা প্রশ্ন করা হয়েছিল। 1 নম্বর প্রশ্ন হলো, তোমাদের আল্লাহ কোথায় আছে? আল্লাহ দেখান লাগবে। 2 নম্বর প্রশ্ন হলো, তোমাদের আল্লাহ চেহারা কেমন? 3 নম্বর প্রশ্ন হলো, তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে থাকে? 4 নম্বর প্রশ্ন হলো, তোমাদের আল্লাহ এখন কি করে? আর 5 নম্বর প্রশ্ন হলো, তোমাদের আল্লাহর আগে এই দুনিয়াতে কে ছিল? কয়টা হলো? তখন আমাদের মতো এরকম ফ্যাসটা মুসলমান আছে, তখন সবাই পাকা মুসলমান। ওই সময় নাস্তিকেরা আল্লাহ নিয়ে এরকম 5টা প্রশ্ন করেছিল যে তোমরা যে আল্লাহকে বিশ্বাস করো, তোমাদের আল্লাহ কোথায় আছে?
তোমাদের আল্লাহ দেখতে কেমন, তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে, তোমাদের আল্লাহ এখন কি করতেছে, তোমাদের আল্লাহর আগে কি আসলো। 6 নম্বর একটা আমাদের নবী ব্যবহার করেছে। তোমরা বলো তোমাদের নবী নাকি 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশের কাছে মেরাজ করেছে। আসমানের কোন দরজা দিয়ে নবী আল্লাহর কাছে গেল, এই দরজা দেখান লাগবে। আজ থেকে 1350 বছর আগে নাস্তিকেরা মুসলমানকে নাস্তে নাবুদ করার জন্য এমন প্রশ্ন করেছিল, কিন্তু মুসলমানেরা এই 6টা প্রশ্নের কাছে নতজানি হয়ে গেছে। কারণ আল্লাহ বিশ্বাস করি, কিন্তু আল্লাহ কোন জায়গায় আছে। এই ফরাত মাজার কি কয়, আল্লাহ বলে সব জায়গাতে আছে। একজন বাউল সেদিন করেছে, যতগুলা কাল্লা ততগুলা আল্লাহ। আপনার শোনেনি, ফেসবুকে দিয়েছে, যতগুলা কাল্লা ততগুলা আল্লাহ। এইরকম আশেপাশের কথা যদি বলতেই থাকে, আর আপনার যদি কিছুই না বলেন, কিছুদিন পরে আল্লাহ নিয়ে সব সন্দেহ করবি কে রে। 1350 বছর আগে আল্লাহ ব্যাপারে 5টা প্রশ্ন, নবী ব্যাপারে 1টা প্রশ্ন করেছে। সমস্ত মুসলমান এই 6টা প্রশ্নের কাছে নত জানে যখন হয়ে গেছে, এমন সময় 13 বছর 6 মাস বয়সের একটা কিশোর কোরআনের হাফেজ, 13 বছর 6 মাস বয়সের একটা কিশোর 30 পারা কোরআনের হাফেজ আল্লাহর কোরআন থেকে এই 6টা প্রশ্নের উত্তর দিয়া দিছে। আপনারা বলেন সেই কোরআন এখন আমাদের কাছে আছে না নাই? তাহলে আবুল সরকারের প্রশ্নের উত্তর আছে না নাই? নাস্তিকদের প্রশ্নের উত্তর আছে না নাই? 13 বছর 6 মাস বয়সের কোরআনের হাফেজ কিভাবে উত্তর দিল, আজকেই তালিয়াল কোরআনের হাদিস দিয়ে আমি আপনাদেরকে শোনাবার চাই। আপনারা কি বিরক্ত হচ্ছেন ভাই? আগেকার মতন গুরুদাসপুরে ঘর ঘর আমার ওয়াজ নাই। আগে কিন্তু ই পাড়া ও পাড়া ও পাড়া সব পাড়ায় ওয়াজ করছি, করিনি? কিন্তু এখন তো সেটা হচ্ছে না। একটু কষ্ট করেই যদি বসেছেন, পিছিয়ে করছি একবার, তারপরে তো 10 বছর আসতে পারিনি, 11 সালে আসছি। না কতক্ষণ সেটা পরে, 11 সালে আসছি, আজকে আবার আইসি 25 সালে। আগামী বছর বাঁচার কোনো গ্যারান্টি নাই। হ্যাঁ জি, ওয়াজ শুনবি নাকি? আগে থেকে শোনে ওরা। এখন 3 নম্বর অভিযোগটা খেয়াল করবেন। সাইদ ইবনে আমির বলতেছে, আমির আল মুমিনিন, আমি যখন কাফের ছিলাম, জোরে কান কি ছিলাম, ওই সময় মক্কার সবচাইতে বড় নেতা হলো আবু সুফিয়ান। আবু সুফিয়ান বলতেছে, রে মক্কার যুবকেরা, মুসলমানের নবী মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে, মুসলমানের নবী মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে, কিন্তু মদিনায় যাওয়ার পরে কিন্তু বসে নাই, মদিনাকে রাষ্ট্র ঘোষণা করেছে। বদরের যুদ্ধে আমাদের নেতা আবু জেহেলকে হত্যা করেছে। আবু জেহেল মরার পরে কাফেরদের সবচাইতে বড় নেতার নাম কি? আবু সুফিয়ান। আবু সুফিয়ান বলে, রে যুবকের, সাইদ ইবনে আমির বলতেছে, আমিও সেই যুবকদের মধ্যে ছিলাম। আমাদেরকে ডাকে বলতেছে, মুসলমানদেরকে পরাজিত করতে হবে। তো যুবকেরা বললো, আমরা কীভাবে পরাজিত করব? বলে, মুসলমানের কাছে একটা কোরআন শরীফ আছে। জরিগণ কি আছে? খুব খেয়াল করেন, এই কোরআন শরীফ অনুযায়ী মুসলমান যতদিন চলবে, মুসলমানদের পরাজিত করা যাবে না। মুসলমানদের পরাজয় করতে গেলে মুসলমানের কাছ থেকে কোরআনকে হরণ করা লাগবে। কোরআনকে হরণ করা লাগবে। আগডুম বাগডুম ঘোরাডুম সাজে ঢাকঢোলক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষার গুরুত্ব বাড়াতে হবে। জালিকাল কিতাবুল আরাইফা হুদাল মুত্তাকিন, এই সত্য শিক্ষার গুরুত্ব কমে দেওয়া লাগবে। বর্তমানে বাংলাদেশে কোনটার দাম বেশি? কি মনে করতেছেন? আপনার মাসুম বাচ্চাকে মিথ্যা শিক্ষা দিচ্ছেন, আপনি প্রাইমারি দিচ্ছেন, আয়নায় টিয়ে লাই ভরা দিয়ে লালে গেল বল মাসে, তাই না দিকে ভোদন নাচে, করতেছেন। এই মিথ্যা শিক্ষা দিচ্ছেন, যার কান্দতে এখনো ফেরস্তা নাই। 5 বছর 6 বছর বাচ্চাকে আপনি মিথ্যার ফ্যাক্টরি বানাচ্ছেন। অথচ আল্লাহর নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী কোনো ব্যক্তি নাই যেই ব্যক্তি আল্লাহর কোরআন পড়েছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। সাইদ ইবনে আমির বলতেছে, আমি যুবকদের সঙ্গে চিন্তা করতেছি আমাদের নেতা কি বলে। আবু সুফিয়ান বলতেছে, তোমাদেরকে মুসলমান সাজে তোমাদেরকে মদিনায় যাওয়া লাগবে। সাইদ ইবনে আমির কিন্তু কাফের হলো একটু ভালো। তাই আমির আল মুমিনিন, আমি তখন যুবকদের মধ্যে নেতার বক্তব্য শুনতেছি। নেতা বলতেছে, তোমাদেরকে মুসলমান সাজায় মদিনার যাওয়া লাগবে, মদিনার যায় তোমাদেরকে অভিনয় করা লাগবে যে আমরা মুসলমান অসংখ্য মক্কায় আছি, কিন্তু আল্লাহর কোরআন শিক্ষা দেওয়ার মতন কোনো হাফেজ মক্কাত নাই।
ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দয়া করে কোরআনের হাফেজ আমাদেরকে দেন, আমরা সসম্মানে তাদেরকে মক্কায় নিয়ে যাব এবং তাদের কাছে আল্লাহর কোরআন শিখবো। আবু সুফিয়ান বলতেছে, এইভাবে কোরআনের হাফেজকে তোমরা দাওয়াত দিয়ে মক্কাত নিয়ে এসে হত্যা করো, তাহলেই দুনিয়াতে আর কোরআন থাকবে না। কোরআন না থাকলে মুসলমান সামনে চলার পথও পাবে না। সাইদিনা আমের বলে এমন একটা চক্রান্ত করলো, অনেক যুবক তখন মুসলমান সাজা মক্কা থেকে মদিনায় গেল। আল্লাহ নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হিজরত করে মদিনায় চলে আইছেন, কিন্তু আপনি আসার পরে অসংখ্য মুসলমান মক্কায় আছে, তারা আল্লাহর কোরআন শিক্ষা করতে চায়, কিন্তু মক্কায় আল্লাহর কোরআন শিক্ষা দেওয়ার মতন কোনো কোরআনের হাফেজ নাই। আপনি যদি দয়া করে কোরআনের হাফেজকে আমাদেরকে দেন, আমরা সসম্মানে মক্কায় নিয়ে যাব, তাদের কাছে আল্লাহর কোরআনের শিক্ষা গ্রহণ করব। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, মারহাবা, অসংখ্য মুসলমান মক্কায় আছে, এটা তো আমি জানতাম না। এখন তোমরা যখন বলতেছ তোমাদেরকে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়ার জন্যে আমি 10 জন হাফেজকে দিয়ে দিলাম। এখান থেকে প্রমাণ হয়ে গেল আমাদের নবী গায়েব। গায়েব জানে? গায়েব যদি জানতো থাপ্পড় মারতো এই শালা মুনাফিকের বাচ্চারাই। তোরা মুসলমান সাজায় এসে আমাকে ধোকা দিচ্ছিস। আসলে নবী কিছুই জানে না, আল্লাহ না জানাইলে নবী জানে না। সাইদিনা আমের বলে, আমিরুল মুমিনিন মুসলমানের নবীকে ধোকা দিয়ে ওই মুসলমান সাজা কাফেরেরা 10 জন সাহাবীকে নিয়ে আইছে। বীরে মাউন একটা জায়গা আছে, আল্লাহ তাআলা আমাকে ওখানে 2 বার যাওয়ার তৌফিক দিয়েছেন। ওই বীরে মাউনা জায়গায় এনে ওই মুসলমান যারা সাজা মদিনায় গেছিল তাদের আসল চেহারা বের করেছে। বর্তমানে ভোটের আগে অনেকে কিন্তু মুসলমান সাজা কাম করতেছে, কিন্তু ভোটটা যখন শেষ হয়ে যাবে এরপরে তাদের আসল চরিত্র প্রকাশ পাবে। মুসলমান সাজা এরকম আছে না নাই? আমার এলাকায় এক নেতা ড্রাইভারকে ব্রেক কর, ড্রাইভার বলে, স্যার কী জন্যে? বলে, ওই যে মানুষ আসতেছে। ড্রাইভার কয়, আপনি যে বোঝেন না, ওটা একটা ফকির তো। নেতা বলতেছে ভোটের আগে ব্রেক কর। যে ব্রেক করছে নেতা নিজেই নামে সালাম দেয়, আর সালাম, চাচা কেমন আছেন চাচা? ফকির খালি চারিদিকে তাকায়। নেতা বলে, কি দেখেন? বলে, তুমি কাক সালাম দিলে? বলে, আপনাকে দিলাম, আমি ভিক্ষা করে খাই। নেতা বলতেছে ভোটের আগে আপনিও তো হামু হতে। কি নেতা রে, গাড়ির থেকে নেমে ফকিরকে সালাম দেয়। ও যখন নেতা হয়ে যাবে তখন কিন্তু ওর সাইন্সের অত্যাচারে একটা ভোটারও ওর সাইজে যাওয়ার পারবি না। ধরে কোন কথা ঠিক কথা কন না কেন হয়ে যাবে? মুসলমান সাজা আমাদের বাংলাদেশে এরকম মুসলমান সাজা আছে না নাই? সাথে সাথে বীরে মাওনা পাহাড় এলাকায় ওদের আসল চেহারা প্রকাশ করে বলতেছে, আমরা কিন্তু মুসলমান না, তোমাদের নবীকে ধোকা দিয়া আমরা তোমাদেরকে মক্কার এরিয়ার মধ্যে নিয়ে আসলাম, এখন তোমাদেরকে হত্যা করা হবে। সাইদিনা আমের বলে, আমিরুল মুমিনিন ওই এলাকায় 9 জন কোরআনের হাফেজকে তারা হত্যা করে, কিন্তু একজন হাফেজ অত্যন্ত পাহাড় গতিপথ সে বইতে পারে, পাহাড় বইতে বইতে পাহাড়ের চূড়ায় চলে যায়। ওই হাফেজের নাম হলো খুবাইব ইবনে আদি। 9 জনকে তারা ওখানে হত্যা করে, কিন্তু একজন কোরআনের হাফেজ পাহাড়ের চূড়ায় যখন যায়, এমন সময় কাফেররা নেতাকে বলতেছে, নেতা 9 জনকে হত্যা করেছি, কিন্তু একজন তো পাহাড়ের চূড়ায়, ওরে কি করব? বলে, হত্যা করিস না, ওই কোরআন হাফেজের সঙ্গে আমরা একটু খেলা করবার চাই। সাইদিনা আমের বলেন, ওই খুবাইব বিন আদিকে মক্কায় নিয়ে আসা হলো। হাজার হাজার মানুষের সমাগম, বিশাল একটা টেস্ট করা হয়েছে। ওই টেজের উপরে কোরআনের হাফেজ খুবাইব বিন আদিকে চোখ বাঁধা অবস্থায়, হাত বাঁধা অবস্থায় উঠানো হলো। এমন সময় কাফেরের নেতা আবু সুফিয়ান বলতেছে, রে খুবাইব বিন আদি, তোমার সঙ্গে আরো 9 জন ছিল, আমরা সেই 9 জনকে হত্যা করেছি, এখন তোমাকেও হত্যা করব, কিন্তু নিয়ত করেছি তোমাকে হত্যা আমরা করব না। একটা বারের জন্য যদি বলো আল্লাহ রাসূল মানি না, তাহলে তোমার চোখের বাঁধন খুলে দিব, হাতের বাঁধন খুলে দিব, তোমাকে আমরা মুক্ত করে দিব। সাইদ নামের বলে, আমিরুল মুমিনিন আমি মনে করেছিলাম 9 জন সাথীকে যারা হত্যা করেছে, এখন তাকেও হত্যা করার আগে এরকম একটা প্রস্তাব দিল, আমার কাছে মনে হচ্ছিল জীবন বাঁচানো ফরজ। কিন্তু মুসলমান আবু সুফিয়ানের মুখে থুতু দিয়ে বলতেছে, রে নেতা, তুমি বলতেছো আল্লাহ রাসূলকে বাদ দেওয়া লাগবে, যারা প্রকৃত মুসলমান হবে তাদের কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব অনেক বেশি। আমার সামনে বসে যারা ওয়াজ শুনতেছেন, আপনাদের কাছে জীবনের গুরুত্ব বেশি না ঈমানের গুরুত্ব বেশি?
500 টাকা 1000 টাকার বিনিময়ে একটা ভোট বিক্রি করবেন। 1000 টাকা দিবি তা আমার ভোট আপনাকে দেব। আপনি করে যে ইমানের দাম কত ভাই, 1000 টাকার কাছেই বোঝা যাবে। এ জবান খোলে, লড়াফড়া কে করে? এই দাঁড়িয়ে আছে গে, তোর দাঁড়িয়ে আছে কি জন্য বাবা? বস বস বস। না না, 2-1 জন কি ব্যারাম ধরছে, এ লড়াফড়া করেন কে মুরব্বী? আমি এর আগে আপনাদের গুরুদাসপুরে বলেছি, রাত 9টার সময় বিছনায় ঘুমাতে গেলে আপনি কি পেশাব সহ বিছনাত যান না পেশাব করে বিছনাত যান? কারণ আপনি জানেন ঘুমের একটা দাম আছে, এই পেশাবের কারণে ঘুমের ক্ষতি হোক এই জন্য পেশাব টেশাব করে তারপরে বিছনাত যান। আপনি ঘুমের দাম বোঝেন, আল্লাহর কোরআনের দাম বোঝেন না? তাহলে পেশাব করে বলুষিদের ওয়াজ শুনবার আসবেন, পেশাব নিয়ে যাচ্ছেন কেন? যতক্ষণ কথা হবে ততক্ষণ মনোযোগ দিয়ে শোনার দরকার আছে না নাই? ওমর ফারুক বললেন, রে সাইদ ইবনে আমের, মাঝে মধ্যে কার্যালয়ে বেহুশ হয়ে পড়ে যাও, তোমার কি মির কি ব্যারাম আছে? সাইদ ইবনে আমের বলতেছে, আমার কোনো মির কি ব্যারাম নাই, আমি কি জন্য মাঝে মধ্যে বেহুশ হই, এটা একটা করুণ ঘটনা। আর সেই ঘটনাটা রাসূলের হাদিস থেকে আমি আপনাদের সামনে বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু সুফিয়ানের মুখে থুতু দিছে, থুতু থু। তুমি বলতেছো আল্লাহ রাসূলকে বাদ দিয়ে আমার জীবন বাঁচাতে হবে। শুনে নাও, যারা প্রকৃত মুসলমান হবে তাদের কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব অনেক বেশি। আপনারা বলেন তো, আমরা যতই চেষ্টা করি জীবন কি বাঁচান যাবে? এদের 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া জীবন মৃত্যুর মাঝখানে বসবাস করতেছে। আমরা গোটা বাংলাদেশের সকল দলের মুসলমান, শুধু মুসলমান না, হিন্দুরাও পর্যন্ত, আগে দেখলাম হিন্দুরাও পর্যন্ত, বৌদ্ধ খ্রিস্টান সবাই খালেদার জন্য দোয়া করতেছে। আল্লাহ এমন একজন ভালো মহিলা যে কোনোদিন কাউকে খারাপ ভাষায় গালি দেয়নি। হাসিনা তো যা মুখত আসে তাই করছে, জোরে কোন কথা ঠিক কিনা? খালেদা জিয়াকে যখন বলা হয়েছিল যে হাসিনা পলে গেল 5ই আগস্টের পরে, আপনার বিবৃতি কি? তখন বলতেছে, আল্লাহ যেটা করবে সেটাই মেনে নেওয়া লাগবে, আমার কোনো কথা নেই। আর হাসিনা হলে এ জায়গা কি বলতো চিন্তা করে দেখেন তো। এমন একজন মহিষী নারী এই বাংলায় পাওয়া দুষ্কর, জোরে কোন কথা কন না কেন? তার জন্য এত দোয়া হচ্ছে, তারপরেও কিন্তু সে বাঁচবে না, তাকে মরা লাগবেই। কিন্তু খালেদার মধ্যে যে ঈমানটা আছে, যে ঈমানে তিনি বলেছেন আলেম ওলামার বিরুদ্ধে বলা যাবে না। আমরা যারা আলেম আছি, আপনারা বলেন তো, খালেদা জিয়ার সময় কোনো দিন কি কোনো আলেমকে কষ্ট দেওয়া হয়েছে? তিনি আলেমদের পক্ষে ছিলেন, সমস্ত আলেম চোখের পানি নিয়ে তার জন্য দোয়া করতেছে। বুঝতে হবে, এত দোয়া করার পরেও কিন্তু খালেদা জিয়া বাঁচবে, মরাই লাগবে। তো মরাই যখন লাগবে, তাহলে সেই বাঁচালে আমরা এত টেনশন করি কেন? আমাদের টেনশন হলো আমাদের ঈমান নিয়ে কবরে যাওয়া লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা? এখন আপনাদের কাছে আমরা প্রশ্ন হলো, ঈমানের দাম বেশি না জীবনের দাম বেশি? কাদের কাছে ঈমানের দাম বেশি? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, হাত নামান। এই জন্য আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমাকে যারা বিশ্বাস স্থাপন করেছো, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আবু সুফিয়ান বলতেছে, রে মক্কার ছেলেরা, যুবকেরা শোনো, এতগুলো মানুষের মধ্যে যেই মুসলমান কোরআনের হাফেজ আমার মুখে থুতু দিয়া দিল, এখন আমি তাকে হত্যা করব, তাকে কেউ বাঁচাবার পারবে না। এখন দেখো আমি তাকে হত্যা করতেছি। রে কোরআনের হাফেজ মুসলমান খোয়াবিন আদি, তোমাকে হত্যা করা হবে, তুমি মৃত্যুবরণ করবা। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন থেকে বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। উকিল এসে বলতেছে নিজামী সাহেবকে, স্যার আপনার কিন্তু ফাঁসি হবে, আপনি একটা কাম করেন, রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত করেন। নিজের এখানে মুচকি মুচকি হাসে। উকিল কয়, হারে আপনাকে বাঁচার দরখাস্ত করবার বলতেছি, আপনি হাসেন কেন? বলে, হাসার কথা হলো তোমার কথা শুনে, তুমি যে বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখো, আরে রাষ্ট্রপতি হোক বাঁচাবি। আমি নিজের জীবনে দেখলাম বাংলাদেশ হওয়ার পরে 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরছে রে।
একটা হলো শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, জিল্লুর রহমান। যারা ক্ষমতা থাকতে মরে যায় তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চায় না। উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে, নিজামী বলতেছে আমার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। উকিল বলে ফাঁসি হলে মৃত্যু হবে না কেন? আল্লাহর কোরআন পড়তেছে, আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। আপনার বলেন তো এই কথা আমার না আল্লাহর? খোয়াব বিন আদি বলে রে মক্কার কাফের নেতা শোনো, তুমি আমাকে হত্যা করবে কিন্তু আমাকে মারতে পারবে না। আল্লাহ বলেছেন আমার রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না। আল্লাহ বলেছেন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তারা অমর হয়ে যায়, তারা জীবিত হয়ে যায়, তোমাদের সাধারণ মাথা সেটা বুঝতে পারে না। এবার আবু সুফিয়ান বলতেছে এর কথা শোনার পর আমার কলিজার মধ্যে আগুন জ্বলতেছে। আমি কোরআনের হাফেজ মুসলমানের খোয়াব বিন আদির অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করলাম। সাইদ ইবনে আমের বলে আমিরুল মুমিনিন, আমি যদিও কাফের ছিলাম কিন্তু আমি চমকে গেলাম, একটা জীবিত মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করবে, এইটা কেমন মানুষ? এটা মানুষ? কে হাত নিবা, কে কান নিবা, কে চোখ নিবা, কে পা নিবা? কাফেরদের কোনো মানবতা নাই। আবু সুফিয়ান প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দরদামে বিক্রি করলো। এমন সময় বলতেছে যে হাত কিনেছো, হাতটা কেটে নিয়ে যাও। কোরআন হাফিজের দিকে সাইদ বিন আমের বলে আমি যদিও কাফের ছিলাম, তাকায় দেখি তার মধ্যে কোনো ভয় নাই, ভীতি নাই। কারণ প্রকৃত ভয় কার জন্যে? এক ব্যক্তি এসে তার ডান হাত কেটে নিয়ে চলে গেল। আবু সুফিয়ান বলতেছে আমার হুকুমে তোমার ডান হাত কাটা হয়েছে, এখন বাম হাত কাটা হবে, এক সময় চোখ উপড়ানো হবে, কান কাটা হবে। কোরআন হাফেজ বলতেছে আবু সুফিয়ান আমার হাত কাটতে পারো, পাও কাটতে পারো, আমার চোখ উপড়াতে পারো, কিন্তু আমার কলিজা থেকে আমার আল্লাহ রাসূলকে তুমি বিচ্ছিন্ন করতে পারবা না। সাইদ ইবনে আমের বলে আমিরুল মুমিনিন, আমি যদিও কাফের ছিলাম, এই কথা শোনার পরে আমি আস্তে আস্তে ওই মুসলমানের দিকে এগিয়ে আসলাম। এক সময় তার দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কেটে নিয়ে চলে যায়। এরপর আবু সুফিয়ান তার বর্ষা দিয়া তার বুকের মধ্যে হত্যা করে, বর্ষা দিয়ে হত্যা করে সবাই যখন চলে গেল আমিও তাদের সঙ্গে চলে গেলাম। সবাই যখন রাতের অন্ধকারে ঘুমিয়ে গেছে আমি তখন ঘুমাইনি। ওই জায়গায় এসে মুসলমানের হাত পা চোখ কান সব একত্র করে আমার একটা চাদরের মধ্যে টোপলা করে আমি চিন্তা করলাম যেই মক্কায় কোনো মানবতা নাই, একটা জীবন্ত মানুষকে এইভাবে হত্যা করা হয়, এই মক্কায় আমি আর থাকবো না। আমি খোয়াব বিন আদির অঙ্গ প্রত্যঙ্গগুলো টোপলা করে কান্দে করে আমি মদিনার দিকে রওনা দিলাম। বীরে মাওনা যেখানে হাফেজদেরকে হত্যা করা হয়েছে ওই জায়গায় কোরআনের হাফেজকে আমি দাফন করে আমি মদিনায় চলে গেলাম। মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবী আমার চেহারার দিকে দেখে মুচকি হাসিতে বললেন একজন জান্নাতে চলে গেছে আর একজন জান্নাতের পথে এসে দাঁড়িয়ে আছে। আমি সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমিরুল মুমিনিন এখনো যখন কার্যালয়ে কাজ করতে করতে ওই কোরআনের হাফেজ খোয়াব বিন আদির কথা আমার চোখে ভেসে ওঠে, আমি তখন আর সহ্য করতে পারি না, আমি কাঁদতে কাঁদতে বেহুঁশ হয়ে পড়ে যাই। সমস্ত ইয়ামিনের জনগণ বলতেছে আমাদের প্রধানমন্ত্রীর জীবনে এমন একটা করুণ ঘটনা ঘটে গেছে যেই ঘটনা খেয়াল করলে তিনি স্থির থাকতে পারেন না, কাঁদতে কাঁদতে বেহুঁশ হয়ে যায়। এই কথা যদি আমরা আগে জানতাম তাহলে ৩ নম্বর অভিযোগ আমরা কোনোদিন করতাম না। আজকে জানার পরে আমরা সর্বসম্মতি কর্মে প্রতিদিন হঠাৎ কার্যালয়ে বেহুঁশ হয়ে যায়, এই ৩য় অভিযোগকে আমরা উইথড্র করে নিলাম। ওমর ফারুক বলতেছে আমি কিছু বলার আগে যারাই অভিযোগ করছে তারাই যদি উইথড্র করে নেয় তাহলে ৪ নম্বর। রাত্রেবেলা তুমি যখন বিছনায় ঘুমিয়ে যাও তোমাকে শত ডাকাডাকি করলেও তুমি নাকি ঘরের দরজা খোলো না, অথচ তুমি জানো আমি ওর যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব পাইছি সেদিন থেকে আমি অর্ধজাহানের খলিফা হইয়াও রাত্রে ঘুমাই না। আর তুমি সামান্য একটা প্রদেশের গভর্নর হইয়া রাত্রেবেলা দরজা জানলা বন্ধ করে ঘুমাও, শত বিপদে পড়ে তোমাকে ডাকলেও তুমি কোনোদিন ডাকে সাড়া দাও না। আপনারা বলেন তো যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে তখন কি নেতা খোঁজা লাগবে? নেতা খোঁজা লাগবে? নেতারাই কিন্তু তখন দুঃখী মানুষকে খুঁজে খুঁজে বেড়াবে। একদিন গভীর রাত্রে হযরত ওমর একটা দুঃখী মানুষকে পাইছে, দুঃখী মানুষ
মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গায়া, তার ভিতরে দুইটা বাচ্চা শুধু মা মা বলে কাঁদতেছে। আর মা বলতেছে, বাবা একটু ধৈর্য ধরো, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন। দুম্বার গোস্ত হলে বড়জোর 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড়জোর 1 ঘন্টা লাগবে। এত গভীর রাত হয়ে গেল, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। এটা কেমন মা? এটা শোনার পরে তো অর্ধজাহানের খলিফার স্থির থাকতে পারলেন না। এবার তাঁবুর নিকটিকে বললেন, মা তোমার অন্তরে কোনো দয়া নাই? তোমার সন্তান দুইটা ক্ষুধার জ্বালায় কান্দে, আর এখনো পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না। এমন কি গোস্ত সিদ্ধ করো, এত রাত হয়ে গেল তোমার যে গোস্ত সিদ্ধ হয় না? মেয়েটা বলে, পথিক আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি শুনতে পাইছি মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ। এই ভালো মানুষের কাছে আমার দুইটা এতিম বাচ্চাকে নিয়ে আমি আসলাম। গতকাল বিকেলবেলা ওমরের দরবারে আমি যাওয়ার চাই, কিন্তু এত মানুষের ভিড় আমি ঢুকতে পারলাম না। আমি মনে মনে নিয়ত করেছি আগামীকাল সকালবেলায় ওমরের দরবারে যাব। আমার দুইটা এতিম বাচ্চাকে নিয়ে আর মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গাইয়া ওই তাঁবুর মধ্যে আমার সন্তানকে বুকের মধ্যে নিয়ে ঘুমাবার চাই। কিন্তু আমার সন্তান দুইটার এত খিদে লাগছে, বারবার শুধু মা মা বলে কান্দে। আমি একজন মা হয়ে কি করব? আমার সন্তান দুইটাকে সান্ত্বনা দেওয়ার জন্যে আমি পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়ে ওই পানি আর পাথর সিদ্ধ করতেছে আর বলতেছি, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। কিন্তু পাতিলে তো গোস্ত নাই, সিদ্ধ কেমন হবে? আমি মনে করেছিলাম আমার সান্ত্বনার বাণী শুনে আমার সন্তান দুইটা এক সময় ঘুমায় যাবে, কিন্তু এদের পেটে এত খিদা লাগছে যে ক্ষুধার কারণে এরা ঘুমাবার পারতেছে না। আমার মনে হয় আমার দুইটা সন্তান আজকে রাত পর্যন্ত আর বাঁচবে না, আজকে রাত পর্যন্ত আর বাঁচবে না। ওমর ফারুক বললেন, মা একটু ধৈর্য ধরো মা, একটু ধৈর্য ধরো। ওমর ফারুক বললেন, একটু ধৈর্য ধরো মা, একটু ধৈর্য ধরো, তুমি একটু ধৈর্য ধরো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? ওমর ফারুক এক দৌড়ে বাইতুল মালের দরজায়, আসলাম একটা খাবার বস্তা আমার মাথায় উঠে দে। চাকর আসলাম বলতেছে, আমির আল মুমিনিন কোথায় বস্তা নেওয়া লাগবে আমারে বলেন, আমি কান্দে করে নিয়ে যাব। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না, দে আমার মাথায় উঠে দে। ওমর ফারুক অর্ধজাহানের খলিফা ওই খাবার বস্তা মাথায় নিয়ে তাঁবুর নিকটে গিয়ে বললেন, মা তোমার সন্তান দুইটাকে জীবিত আছে, তোমার সন্তান দুইটাকে জীবিত আছে। মহিলা বলতেছে, এখন পর্যন্ত জীবিত আছে। ওমর ফারুক বললেন, তাহলে রুটি আর হালুয়া তৈরি করো। এবার মেয়েটা রুটি আর হালুয়া তৈরি করে যখন ওমরের হাতে দেয়, ওমর ফারুক দুইটা এতিম বাচ্চাকে দুই উরাতের উপরে বসাইয়া রুটি ছিঁড়ে হালুয়া নিয়ে যখন মুখের মধ্যে দেয়, দুইটা বাচ্চা মুচকি মুচকি হাসে, ওমরের দিকে ফ্যাল ফ্যাল করে তাকায় থাকে। ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। দুইটা বাচ্চা বলে, কে গো আপনি? এই গভীর রাত্রে আমাদেরকে রুটি হালুয়া খাওয়ানোর উপরে এমন করে কাঁদতেছেন, আপনি কে গো? আমাদের বাবা নাই, আপনি বাবার দরদ দিয়ে কাঁদতেছেন কেন? ওমর ফারুক বলে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন তুমি হেফাজত করো। এমন সময় মহিলা বলতে, পথিক ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এমন ভালো হয় কোনোদিন কল্পনা করি নাই। আল্লাহ ওমরকে যদি মদিনার খলিফা না বানায়, তোমার যদি মদিনার খলিফা বানাই, তো এই মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত। ওমর ফারুক বলে, রে সাইদ ইবনে আমির, আমি অর্ধজাহানের খলিফা হইয়া মানুষের দুঃখ কষ্ট রাতের অন্ধকারে ঘুরে ঘুরে দেখি, আর তুমি দরজা জানলা বন্ধ করে আরাম করো। সাইদ ইবনে আমির বলতেছে, আমির আল মুমিনিন, ইয়েমেনের জনগণ আমার বিরুদ্ধে যে চতুর্থ অভিযোগ করেছে, আমি মনে করেছিলাম এর উত্তর আমি দিব না, কারণ এটা হলো আমার একটা গোপন। তো আউলিল আমরি মিনকুম, আল্লাহ কোরআনে বলেছেন আমিরকে মানা লাগবে। আপনি যখন আমার আমির, অবশ্যই আমাকে অভিযোগ উইথড্র করা লাগবেই। ওমর ফারুক বললেন, তুমি কি বলবার চাও? সাইদ ইবনে আমির বলে, আমির আল মুমিনিন, আল্লাহ রাসূল বলেছেন, আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইলাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহু আকবার। এটা কিন্তু বুখারী শরীফের হাদিস। হাদিসটা বিশ্বাস করা লাগবে, সেই হাদিস না, বিশ্বাস করা লাগবে। এক জায়গাতে আমি রাজশাহী বাগবানের মধ্যে এই হাদিস যেই কইছি, সাইতে একজন বলতে, যতই কোন মাথা ধোঁকাস করেন, এটা কি? বুখারী শরীফের হাদিস, কিতাবুল ইহসান।
এক জায়গাতে আমি ওয়াজ করতেছিলাম, আসসালাতু মেরাজুল মুমিনিন, পিছন থেকে হুজুর এটা হলো নামাজ কোন দিন মেরাজ হয়? আমি বললাম ভাই আচ্ছা ঠিক আছে, হাদিস না হয় তোমার মধ্যে একটু কন্ট্রাডিকশন হচ্ছে, কিন্তু আল্লাহ যে বলেছেন অসজুদ ওয়াক্তারিব, এটা কি করবে? সেজদা বান্দাকে আল্লাহর নিকটে পৌঁছায় দেয়, জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলেন তো, আপনি যখন নামাজে সেজদা দেন তখন আল্লাহ কত দূর থাকে? নিকটে তো, কত নিকটে। না আমি যে কথাগুলো বলবো এগুলো তো বিশ্বাস করা লাগবে, পরে যাবেন আর কবেন হুজুর করলো আমরা শুনবো। এক বক্তা ওয়াজ করছে যে নামাজ 50 ওয়াক্ত নিয়ে আসতেছিল নবী, তো মুসা নবীর সাথে দেখা হলো যে আপনার উম্মতেরা পারবি না। তো নবী আবার আল্লাহর কাছে গেল, আল্লাহ 5 ওয়াক্ত কমে দিল। মুসা নবী বলতেতে পারবি না, নবী আবার গেল, আল্লাহ 5 ওয়াক্ত কমে দিল। এভাবে নবী 9 বার গেল, 9 বার যা 45 ওয়াক্ত মাইনাস করে 5 ওয়াক্ত নিয়ে নবী আসলো। এ ওয়াজ শোনা শ্রোতারা যাচ্ছে আর বলতেছে, যদি মুসা নবীর সাথে দেখা না হতো, দেখছেন কদ্দুর বদমাইশ, যদি দেখা না হতো তাহলে আমাকে কি হতো? আমি কিন্তু হাদিস কয়ে থামে গেছি যে আমি এর অর্থ বলবো, আর আপনার যদি বিশ্বাস না করে লব উল্টা তাহলে কিন্তু কাম সারা, ইমান থাকবি না। বিশ্বাস করা লাগবে, খালি শুনলে হবে না, এটা কলিজা দিয়ে বিশ্বাস করা লাগবে। রাজি আছেন? আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ রাসূল বলেছেন, কোন বান্দা যখন নামাজের শেষ দায় ইবাদতের মধ্যে শামিল হয়, এক জগ পানির মধ্যে 1 মুষ্টি চিনি দিয়া 2টা ঘন্টন মারলে ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হয়ে যায়, ওই বান্দাটা আল্লাহর মহব্বতে তেমন বিলীন হয়ে যায়। শত চেষ্টা করলেও চিনিকে যেমন পানি থেকে আলাদা করা যায় না, আল্লাহর কোনো বান্দা যখন নামাজের সেজদা দেয়, আল্লাহর গোলামি করে, ওই বান্দাকে শত চেষ্টা করলেও আল্লাহ থেকে আর কোনো দিন আলাদা করা যায় না। এটা কিন্তু রোজা দিয়া, হজ দিয়া, জাকাত দেওয়া হবে না, ওটা ওই মসজিদের ঘরের মধ্যে সেজদা দেওয়া লাগবে। জোরে কেন কি দেওয়া লাগবে? কথা কন না কেন ভাই? যান আপনারা কুটি নামাজ পড়েন বাড়িতে না মসজিদে? আপনাদের মসজিদের মুয়াজ্জিন আছে? এটি না না, মুয়াজ্জিনও আসেনি তাই? এই মুয়াজ্জিন সাহেব কোথায় রে? কুটি না, মসজিদের রিপোর্ট সবচাইতে ভালো জানে মুয়াজ্জিন। সবচাইতে ভালো রিপোর্ট কে দেয়? আমি এক মসজিদে গেছি আসর নামাজ পড়বার, যা দিকে গোটা টাইসের উপর ধুলে, লোক দেখুন কে রে ভাই মুয়াজ্জিন ধুলে কেন? হুজুর আজান দিয়ে আকামত দিয়ে কেউ আসে না, খামাকা ঝাড় দেখি হই। দেখেন আমার জাকাত দেখা দেখেন, আমি গামছার 2 বাড়ি মারি আল্লাহু আকবার নামাজ পড়ি। তাই বললাম তাহলে মসজিদ ঝাড় দেন না? দেই হুজুর, নামাজের দিন দেই হুজুর। এখন মুয়াজ্জিন তোমাদের আক্কেল পুরে নামাজের দিন কোনটা? জুমার দিন হুজুর, জুমার দিন ছাড়া এলাকার লোক নামাজের দিন কয় না। তা আপনারা কি মনে করতেছেন খালি জুম্মার নামাজ পড়বেন? একটু মনোযোগ দিয়ে শোনেন। 4 নম্বর অভিযোগ, আর আল্লাহ ব্যাপারে 5টা প্রশ্ন, নবীর ব্যাপারে 1টা, মোট সর্বসা করলে কয়টা? আমি সবগুলো কথা আপনাদের সামনে যদি বলি, যদি আমার আরো 8 ঘন্টা লাগে। কেবল বাজতেছে রাত 12টা বাজতেছে। এটা একটা রাত হলো, গুরুদাসপুরের মধ্যে এটা রাত হলো। আর যদি 8 ঘন্টা ওয়াজ করি, আপনারা শুনবেন না ভাইজান? কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। হাত নামান। এখন যারা হাত তুলেছেন তারা যদি না শুনে ওঠেন, না শোনেন, না শুনে যদি আপনি লাভ দিয়ে ওঠেন, আমি তো বলবো 8 ঘন্টার মধ্যে, তাই বলিনি আপনাদের? যদি না শুনে লাভ দিয়ে ওঠেন তাহলে লিমা তাকুলু মালা তাফলুন, আপনার কথার সাথে কাজের মিল নেই, আপনি টাটকা মুনাফিক হয়ে যাবেন। টাটকা মুনাফিক কতগুলো আছে? 22টা মুনাফিক। 22টা মুনাফিক হলো একটু পরে টরে করে, আর এখনই উঠলি বুঝুন এটা ডাহা মুনাফিক। এই সময় যারা উঠবি, না শুনে যারা উঠবি, আপনারাও দেখবেন টাটকা মুনাফিক কারা কারা এখনই দেখা যাবে। ধরে কোন কথা ঠিক কিনা ভাই? আমাকে বলেছে হুজুর আল্লাহর ঘরের জন্য 2য় বক্তা খুচরা আদায় করবি, আপনার জন্য মোটা কিছু দান আছে, মোটা। আমি এটা দিয়েই ধরলাম। আপনি কি দিচ্ছেন না দিবেন? ও মানে আপনি কোনো বক্তা বেখুশি করতেছেন না?
লিল্লাহু তাকবীর। মামুনুর রশিদের হাতে দিছে 50,000, হামাক দিবে 50। তাহলে প্রধান বক্তা দ্বিতীয় বক্তা একই হয়ে গেল। আরো 1 ঘন্টা, আচ্ছা যতক্ষণ শেষ হতে লাগবে অসুবিধা আছে এই কথা, ঠিক আছে। মুরিদ বাবুকে কম দিলেন, ঠিক আছে, যতক্ষণ শেষ হতে লাগবে আমি শেষ করে দিয়ে তারপরে আমার আগামীকাল পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি নাই, এই জন্য শেষ করে দিয়ে যাবো ইনশাল্লাহ। দেন ভাই দেন, 60,000 দেন, 60,000ই। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, মসজিদের সভাপতি, আগে 50 এখন 60, মোট 1,10,000 করে বলেন মারহাবা লিল্লাহু তাকবীর। আপনি কখন আসছেন? আজকের অতিথিগুলো আসতেছে, চুপ করে বসে রাখছে। এর আগে আব্দুল হাকিম ভাই আসলো, যখন যাচ্ছে আমি যাচ্ছি, দেখতে পাইনি। আপনি আবার আসছেন, একটা শুভেচ্ছা, প্রধান অতিথি আসতেছে, একটা জনগণক জানার লাগবে না, এরকম আসার নিয়ম কতদিন থেকে শুরু হচ্ছে? না না, এরকম তো লোক লোক করে আসার নিয়ম তো আগে গুরুদাসপুর ছিল না, এটা শুরু হচ্ছে কবে থেকে। আজকের মাহফিলের প্রধান অতিথি আমার আব্দুল আজিজ ভাইয়ের আগমন, আরো জোরে প্রধান অতিথির আগমন, লিল্লাহে তাকবীর। এই কিসের ওয়াজ হবে না? আমি কি ছাড়া যাচ্ছি নাকি? এলা কথা কয়ে লাভটা উঠবেন, চলবি না। এই স্লিপগুলো আমি বলে পারবো না, বলবেন? আচ্ছা ঠিক আছে, না ওয়াজ তো চলবে ইনশাল্লাহ। কালেকশন আপনারা দিবেন, আমি করব। এই ঘেঙ্গা ঘেঙ্গা কালেকশন প্রধান বক্তব্য হবে না, কারণ জনগণ বিরক্ত হবে, ঠিক না? ঘেঙ্গা ঘেঙ্গা হবে না। মসজিদের আপনি সভাপতি, সেটারিকে আপনি দিচ্ছেন না দিবেন? তো কি দিচ্ছেন আপনি? আবার কয় হবি না? 10,000 আর 40,000 দেন। কত? এই হইছই না, দান কোনোদিন জোর করা হয় না, পরে তুলবার গেলে বিপদ হয়। কোনো কর্মী হবি না, দ্বিতীয় বক্তার কাছে 10 দিয়ে আমাকে 5 দেবেন, এটা হবি? অন্তত 11,000 দেওয়া লাগবে, দ্বিতীয় বক্তার সাথে 1,000 বেশি দেওয়া লাগবে। তা যদি আপনি 1 বছর না পারেন 2 বছরে দেন, অসুবিধা কি? আপনারা যে ব্যাগ দিয়ে আদায় করছেন, তো ব্যাগটা দেন, এখন ব্যাগ দেন। টাকা দিবে, দেওয়ার পর লাস্টে ব্যাগ দেবেন, লাস্টে ব্যাগ দেবেন। কে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি? উনি শুধু আপনাদের সালাম দিয়ে সামান্য কিছু কথা বলে এখান থেকে চলে আসবেন। ভাই কয় আমাকে 1 মিনিট দেন ভাই।